পড়াশোনা করে না, তারা দিন শিখবে কোত্থেকে? তখন হযরত উলামায়ে কেরাম ৯৭% লোককে দিন শিক্ষা দেওয়ার জন্য, ৯৭% লোককে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ৯৭% নামাজ শিক্ষা দেওয়ার জন্য, ৯৭%কে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আর একটা সংক্ষিপ্ত মাদ্রাসা করলেন। চলতে ফিরতে উঠতে বইতে মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে জজ পড়তে পারে, ব্যারিস্টার পড়তে পারে, ডাক্তার পড়তে পারে, চাষা পড়তে পারে, ভ্যান ড্রাইভার পড়তে পারে, রিক্সা ড্রাইভার পড়তে পারে, সমস্ত শ্রেণীর জন্য উন্মুক্ত। সেই মাদ্রাসার নাম হলো দাওয়াতে তাবলীগ। বলেন সেই মাদ্রাসার নাম কি? সেই মাদ্রাসার নাম কি? সবার জন্য উন্মুক্ত সেই মাদ্রাসার নাম কি? দাওয়াতে তাবলীগ। বড় পরিতাপের বিষয় হইল আমরা অনেকে সেই মাদ্রাসা যাইতাম পারি না। না যাওয়ার কারণে হযরত উলামায়ে কেরাম বললেন মাত্র 10% লোক তাবলীগে যা, বাকি 5% লোকগুলি তাবলীগও যায় না, দিন শিখবে কোত্থেকে? তখন হযরত উলামায়ে কেরাম আরেকটা পথ বের করলেন, তাদেরকে ঈমানি প্রেরণা জাগার জন্য, আমলের প্রেরণা জাগার জন্য আরেকটা উন্মুক্ত সেমিনার করার দরকার। হযরত উলামায়ে কেরাম সেই উন্মুক্ত সেমিনার চিন্তা করে সেরা যেই একটা উন্মুক্ত সেমিনারের ব্যবস্থা করলেন, সেটার নাম হলো ওয়াজ এবং তাফসীর। কে বলেছে ওয়াজ এবং তাফসীর অযথা? কে বলেছে ওয়াজ এবং তাফসীর অযথা? ওয়াজ এবং তাফসীর অযথা নয়। ওয়াজ এবং তাফসীর আমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ঈমান বাঁচাবার জন্য। কারণ উলামায়ে কেরাম হলো আনতুম রিবাতুদ দায়েম, উলামায়ে কেরাম ঈমানের পাহারাদার। আপনাদের ঈমান পাহারা দেওয়ার জন্য উলামায়ে কেরাম আরেকটা সেমিনারের ব্যবস্থা করলেন। সেই সেমিনারের নাম হলো ওয়াজ এবং, বলেন ওয়াজ এবং, এবার আমার সাথে বলেন ওয়াজ এবং তাফসীর অযথা না দিন শিক্ষা দেওয়ার জন্য? বলেন আমার সাথে, ওয়াজ এবং তাফসীর অযথা না দিন শিক্ষা দেওয়ার জন্য? দিন শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য বলতেছিলাম ইবাদত কবুল করতে গেলে ৫ম নম্বর হলো ইবাদত হতে বিশুদ্ধ। ভুল করলে ইবাদত হবে না বাতিল? ইবাদত হতে হবে বিশুদ্ধ। অযথা ভুল যদি পড়েন জীবন ভর পড়তে পারবেন, কিন্তু ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। আরেকটা ৬ষ্ঠ নম্বর হলো কেউ যদি ইবাদত যদি কবুল করতে চান, ভালো করে শুনে রাখবেন, ইবাদত হতে মাদাওয়ামাত সবসময় হতে হবে। একদিন তাহাজ্জুদ পড়লেন, ৫ ওয়াক্ত নামাজ পড়লেন, সব পড়লেন, পরের দিনের খবর নাই, তাইলে বুঝতে হবে আগের দিনের ইবাদতটা আল্লাহ কবুল করে নাই। এই জন্য আমরা শুক্রবারের মুসল্লি হবো। কথা কোন আপনারা? শুক্রবারের মুসল্লি হবো। যারা শুক্রবারে নামাজ পড়েন, বাকি ৬ দিন নামাজ পড়েন না, আমি পরিষ্কার ঘোষণা করে দিয়ে যাই, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত সবসময় করণ লাগে, মাঝে মধ্যে করলে এগুলি আল্লাহ কবুল করে না, মাঝে মধ্যে করলে আল্লাহ কবুল করে না, সবসময় করতে হবে, ঠিক না বেটে? এরপরও ইবাদত এত কিছুর পরও আরো কতগুলি আছে যেগুলি বললে আপনারা ঘাবড়ে যাবেন, এগুলি আমি বলবো না। এরপর আল্লাহর নিকট দোয়া করেছে, আল্লাহ আমাদের ইবাদত আপনার নিকট পেশ করার মতো তৌফিক আমাদের নেই, শুধুমাত্র কেবলমাত্র আপনার দয়া দ্বারা আপনি কবুল করে নেন, ঠিক না বেটে? তাহলে ২ নম্বর ২টা গেল। এক নম্বর হলো আকীদা, দ্বিতীয় নম্বর হলো ইবাদত। দ্বিতীয় নম্বর কি? ইবাদতের মধ্যে সব কটি বলতে পারলাম না, কারণ সময় অল্প, আমার বাকিগুলি যেতে হবে, এই জন্য ইবাদতের মধ্যে সবগুলি বললাম না, নতুবা আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার ছিল, কিন্তু সামনে যদি সুযোগ পাই বলবো। এবার আকীদার পরে, ইবাদতের পরে তৃতীয় নম্বর হলো মুআমালাত। তৃতীয় নম্বর কি? বলেন আমার সাথে, তৃতীয় নম্বর কি? বলেন আমার সাথে, তৃতীয় নম্বর কি? মুআমালাত হলো তৃতীয় নম্বর। আমি একটা হাদিস বলে সামনে চলে যাব, যেহেতু সময় একদম অল্প, হুজুর আয়েশা গেলে শেষ। আপনি জীবন ভর ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনার মুআমালাত লেনদেন খারাপ। কি খারাপ? বলেন আপনাদের কি খারাপ? লেনদেন খারাপ। লেনদেন যদি আপনি খারাপ হন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনি কি করবেন? জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবেন না। এই জন্য লেনদেন ভালো করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে হযরত উলামায়ে কেরাম বুঝবে ভালো করে। আমাদের হানাফি মাযহাবের মধ্যে একটা কিতাব আছে, হেদায়াত। কিতাবটার নাম কি? বলেন আমার সাথে, কিতাবটার নাম কি? 4 খণ্ডে লিখিত। কত খণ্ডে? আমার সাথে বলেন, কত খণ্ডে? 1 খণ্ড ইবাদত, ঈমান এবং ইবাদত মাত্র 1 খণ্ড, বাকি 3 খণ্ড মুআমালা সম্পর্কে, লেনদেন সম্পর্কে, কিভাবে হালাল হবে,
কিভাবে করলে সুদ হবে না, 3 খণ্ড কেবলমাত্র শুধুমাত্র ওইভাবে লেখা। তাহলে আপনি চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ জিনিসটা হইলো মুআমালাত। কার যদি লেনদেনের মধ্যে যদি কোনো গলত থাকে, সে জীবন ভর ইবাদত বন্দেগী করবে, সেগুলি কবুল হবে না। এবার আমার 4র্থ নম্বর হলো মুআশারাত। 4র্থ নাম্বার কি বলেন আমার সাথে? 4র্থ নাম্বার কি? মুআশারাত। ভাইয়ের হক, বোনের হক, মা বাবার হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক, পড়োশীর হক, সাধারণ মুসলমানের হক, ফেরেশতার হক, জিন্নাতের হক, আল্লাহর হক, রাসূলের হক, কুরআনের হক, পীরের হক, মুরিদের হক, ইমামের হক, মুসল্লির হক, আলেম উলামার হক। হক আছে না নাই? হক কি একটা না শত শত? হক কি একটা না শত শত? শত শত হক আছে। যেমন পিতামাতার হক আছে 14টা, দুনিয়ার থাকতে 7টা, মরার পরে 7টা। পিতামাতার হক মানে ওয়াজিব। পিতামাতা সন্তানের কাছে 14টা জিনিস পাও না, দুনিয়ার থাকতে 7টা, মরার পরে 7টা। সাধারণ মুসলমানের হক আছে 42টা। সাধারণ মুসলমান এক মুসলমানের কাছে 42টা জিনিস পাও না। একটা সন্তান বাপ মার কাছে 7টা পাও না। এমনই ভাবে সন্তান পাও না, বাপ মা পাও না, উস্তাদে পাও না, আল্লাহ পাও না, নবী পাও না, ফেরেশতা পাও না, পশু পাখি পাও না। এগুলি যার যার পাওনার ব্যাপারে সমস্ত হুকুকাত্রে বলা হয় মুআশারাত। সমস্ত হুকুরে বলা হয় কি? মুআশারাত। সবগুলির বিবরণ একদিনে না, যদি আপনার ধারাবাহিকভাবে 7 দিনও বলা হয়, তারপর আমার মনে হয় শেষ হবে না। আমি 1 মিনিটে শেষ করতে পারো। শুধু একটা হকের কথা আপনাদের জাগ্রত করে দিয়ে যায়। হে গাজীপুরের মানুষ, একটা হকের ব্যাপারে জাগ্রত করে দিয়ে যায়। সেই হকটা হলো বোনের হক। সে হকটা কি বলেন আমার সাথে? সেই হকটা কি? বোনের হক আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন নির্দিষ্ট করছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম নিয়ে যারা গবেষণা করেন, হিন্দু ধর্মের মধ্যে মেয়েরা বাবার সম্পত্তি পায় না। কথা বলেন ঠিক না ঠিক? মেয়েরা বাবার সম্পত্তি পায় না। বিভিন্ন ধর্মের মধ্যে মেয়েরা বাবার সম্পত্তি পায় না। কিন্তু রব্বে কারীম ইসলাম ধর্মের মহিলাদেরকে এত বড় সম্মানিত করেছে, এত বড় সম্মানিত করেছে। ছোট্ট মেয়ে কিভাবে আর নবীজি তাদের সম্মানিত করেছেন? মেয়ে হয়েছে, নবী বলছে তোমার মেয়ে হয়েছে, তাইলে তুমি বরকতপূর্ণ। মেয়ে আবার বিয়ে দিয়েছো, তারপরে তুমি বরকতপূর্ণ। তুমি মা হইছো, জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, তোমার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। এমনই ভাবে মহিলাদের সম্মানিত করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ভাইয়ের অর্ধেক পাইবে বোন। ভাইয়ের অর্ধেক পাইব, বলেন ভাইয়ের অর্ধেক পাবে বোন। কোত্থেকে পাবে? বোনদের থেকে, বাড়ি থেকে পাবে, ফার্নিচার পাবে, দেশকি পাবে, আপনার নগদ পাবে, স্থাবর সম্পত্তি পাবে, অস্থাবর সম্পত্তি পাবে, স্বর্ণের বাগ পাবে, সবকিছু তো অর্ধেক। বলেন বলেন সবকিছুতে, বলেন সবকিছুতে, সবকিছুতে অর্ধেক পাবে বোন। কিন্তু বড় পরিতাপের বিষয় হইল আমার দেশে সেই সম্পদগুলি ভাগ দেওয়া হয় না। চলে বলে কলা কৌশলে, চলে বলে কলা কৌশলে বোনদেরকে ঠকানো হয়। আরে ঠিক না ঠিক? বোনদের ঠকানো হয়। প্রথম বলবো বাবার, আরে যেই বাবারা মেয়েদের ঠকাই দিয়ে যান, অথবা কোনো বাবা মেয়েদের পক্ষ লয়ে সেরা যদি ছেলেদের ঠকাই দিয়ে যান, মান কাতা মিরাসা ওয়ারিসাহু কাতাল্লাহু লাহু মিরাসাল জান্নাহ। যদি কোনো ওয়ারিসে কোনো বাবা যদি ঠকাই দেয়া যায়, আসমানের মালিক আল্লাহ তার কপাল থেকে জান্নাত কাইটা দিবে। দুনিয়াতে বাবার সন্তানরে ঠকাইছো, মেয়েরে ঠকাইছো, আল্লাহর বিধানের মধ্যে তুমি কলাম ধরছো, তোমার জন্য জান্নাত কেটে দেবে, জান্নাতে যেতে পারবে না। এবার ভাইরা শুনে রাখুন, বনে পাওনা তোমার কাছে আপনার 10 শতক জায়গা, 10 কাঠা জায়গা, তুমি 9 কাঠা দিয়া চলে মলে করলে বসলে 1 কাঠা মেরে দিছো, অথবা 1 কোটি টাকা পাওনা তারে 20 লাখ দিয়া বাকি 80 লাখ টাকা মেরে দিছো। ভালো করে শুনে রাখো, মান আখাযা শিবরা মিনাল আরদি যুলমান ইতাবিকুহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ দিন। ময়দানে মাহশরে 7 তবক জমিন তোমার গলার মধ্যে আল্লাহ ঝুলাইয়া দিবে। ওই দেখ আমাদের গাজীপুরের বড় ভূমিদস্যুরা, যেই ভূমিদস্যুরা বইনের হক মারছিল, যে ভূমিদস্যুরা মানুষের আইল ভাঙতো, মানুষের জমিন দখল করত, যার কারণে আসমানের মালিক আল্লাহ
তার লাশটারে 7.5 কিলোমিটার উঁচা কইরা 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাই দিবে। আর একটা কথা আমি বলে দিয়ে যাই, হাজার হাজার আলেমের সামনে কেউ যদি বোনের হক মেরা থাকেন, ফুফুর হক মেরা থাকেন, জীবন ভর ইবাদত বন্দেগী করবেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। গরবে খাইতেছেন, হারাম খাইতেছেন। আমি দুইজন আমাদের আকাবের আসতাবের দুইজনের ছোট্ট করে 1 মিনিটে 2টা ঘটনা বলে যাই। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দাঁড়ালেন দেওবন্দ, উনি ওনার বাবার সম্পত্তি নিতে রাজি হইলেন না এবং দাওরা পাশ করার পরে তাসাউফ গ্রহণ করার পর উনি বললেন, বাবাকে বললেন, বাবা আমি আপনাকে আমার রোজগার দিয়ে আপনাকে লালন পালন করব, আমি আপনার গোলামি খাবো না। এই কথা বলার পরে বাবা বললে, কেন? তো আপনি আপনার আমার ফুফুদের হক যথাযথভাবে আদায় করে নাই, এই গরু আমি খেতে পারি না। শেষ পর্যন্ত কাসেম নানতুবির আব্বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, বলেন, হুজুর কাসেম তো আপনার মুরিদ, সে আমার ঘরে খাবে না, আমার সন্তান হয়েছে বলতেছে, কেন খাবে না? বলে, আমি তার ফুফাইতের হক যথাযথভাবে শরীয়ত সম্মতভাবে আদায় করি নাই, এই জন্য খাবে না। কাসেম নানতুবির বাবা এ কথা বলার পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলছিলেন, বাবা রে, তোমার সন্তান তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, তুমি তোমার বোনের হক পূর্ণাঙ্গ দিয়ে দাও। আপনারা শুনলে আশ্চর্য হবেন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ সাহেব আলী থানভী রাহমাতুল্লাহ বাবার সম্পদ গ্রহণ করে নাই। জিজ্ঞাসা করলেন, হযরত আপনি বাবার সম্পদ গ্রহণ করলেন না কেন? উনি বললেন, আমি তো জানি না আমার পূর্বপুরুষরা তাদের সম্পদ শরীয়ত মোতাবেক বন্টন করছে কিনা, এই জন্য আমি আমার সম্পদ গ্রহণ করি নাই। আমি আপনাদের খেদমতে দুঃখিত, হককাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইলাম না, শুধু এক কথা বললাম, বইনের 1 কোটি টাকার মধ্যে 1000 টাকাও যদি মাইরা থাকেন, যতক্ষণ পর্যন্ত এই টাকাটা পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তাইলে আমার 1 নম্বর হলো আকীদা, 2 নম্বর মুআমালাত, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। 5 নম্বর কি? 5 নম্বর কি? আখলাক। হকুকাতের যেহেতু কথা আইছে, আর একটা কথা আমি আপনাদের বলতে হয়, সেই কথাটা হলো আমাদের সামনে নির্বাচন। কথা বলেন, আমাদের সামনে কে? নির্বাচন আমাদের সামনে। এবার হলো স্লোগান আছে, স্লোগান বলে কি স্লোগান? আমার ভোট আমি দিব। কথা বলেন আপনারা, আমার ভোট আমি দিব। কি কয়? যাকে খুশি তাকে খুশি না, যাকে খুশি তাকে দিতে পারেন না। আল্লাহ কি বলেন, নবী কি বলেন? আল্লাহ যাকে বলে তাকে দেব, নবী যাকে বলে, কুরআন যাকে বলে তাকে দিব না, যারে মন চায় তারে দিব, যারে মন চায় তারে দিব। ভালো করে শুনে রাখুন, ভোট 3টা জিনিসের নাম। ভোট কয়টা জিনিসের নাম? ভালো করে শুনে রাখুন, ভোট কয়টা জিনিসের নাম? 1 নম্বর হইল ভোট হইল সাক্ষী। 1 নম্বর কি? ভোট কি? ভোট হইল সাক্ষী। 2 নম্বর ভোট আমানত। বলেন, 2 নম্বর ভোট, 2 নম্বর ভোট আমানত। 3 নম্বর হইল ভোট আপনার পক্ষ থেকে যারা প্রতিনিধি নির্বাচন করবেন তারে সুপারিশ। এই 3টা জিনিসের নাম হইল ভোট। 3টা জিনিসের নাম কি? বলেন, 3টা জিনিসের নাম কি? ভোট। আমি ভোটটা কি? আমি সুপারিশ করতেছি যে আমার দৃষ্টিতে এই লোকটা সবচেয়ে বড় নীতিবান, এই লোকটা ন্যায় বিচারক, এই লোকটা সবচেয়ে বড় বালা, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য আমি তারে সুপারিশ করতেছি। বুঝছেন? তাহলে আল্লাহ কি বলেন? মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। তুমি যদি কোনো মানুষকে সুপারিশ করো, সুপারিশ পায় যখন মানুষটা মেম্বার হবে, সুপারিশটা মানুষ পায় যখন চেয়ারম্যান হবে, সুপারিশটা পায় যখন মানুষ এমপি হবে, এই লোকটা যত নেক আমল করব, সমস্ত নেক আমলের ভাগ আল্লাহ তাআলা তোমারে দান করবে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। তুমি যদি কোনো খারাপ মানুষকে সুপারিশ কইরা
কোন সুররে যদি সুপারিশ করে সংসদে পাঠাও, কোন খারাপ মানুষকে সুপারিশ করে যদি চেয়ারম্যান বানাও, কোন খারাপ মানুষকে সুপারিশ করে যদি মেয়র বানাও, এই লোকটা জীবন ভর যতগুলি দুর্নীতি করবে, যতগুলি চুরি করবে, যতগুলি টেন্ডারবাজি করবে, যতগুলি চাঁদাবাজি করবে, যতগুলি অন্যায় করবে, নাসিবুম মিনহা, সবগুলির পাপ তোমার আমলনামার মধ্যে জমা হবে। আমি বলি না, কোরআন বলে। কথা বলেন, আমি বলি না, কোরআন বলে। কোরআন বলে। এবার আমি দিব, যাকে খুশি তাকে দিব, না নেই নীতিবান যোগ্য ব্যক্তি দেখা দেখবো, ঠিক না বেঠিক? সুরে যদি ভোট দিয়ে থাকেন, এই সুরে 5 বছর পর্যন্ত যতলা চুরি করবো, অতলা চুরির গুণা আপনার আমলনামার মধ্যে জমা হইবে। যারে মন চায় এরে ভোট দেওয়া যাইতো না, দেখা শূন্য দেওয়া লাগবো, ঠিক না বেঠিক? 2 নম্বর, ভোট হইল একটা আমানত। বলেন 2 নম্বর ভোট কি? বলেন আমার সাথে, 2 নম্বর ভোট কি? আমানত। আল্লাহ তাআলা আমানতের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলিল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার আমানত যারা মঞ্চে দিতে পারতা না, উপযুক্ত ব্যক্তি দেইকা ছাইরা তারে তোমার আমানত তুমি প্রদান করবা, ঠিক না বেঠিক? 3 নম্বর হইল, ভোট দিয়ে ছাইরা আমার পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ, ঠিক না বেঠিক? আমার পক্ষ থেকে কি প্রতিনিধি? আমি তোর সংসদে যেতে পারবো না, আমার পক্ষ থেকে ইমুককে উকিল বানিয়ে দিলাম, সে যাতে সংসদে গিয়া আমার এই কাজগুলি করে। এটার নাম হইল আপনার ভোট। আপনি যদি আপনার প্রতিনিধি কোনো খারাপ মানুষকে বানান, আপনার প্রতিনিধি কোনো অসৎকে বানান, আপনার প্রতিনিধি যদি চোরকে বানান, আপনার প্রতিনিধি কোনো নারীকে যদি বানান, যতগুলি গুনাহ করবে সমস্ত গুনার ভাগ আপনার আমলনামায় জমা হবে। যারা মঞ্চের তার দিবেন না জাইন্না বুঝা দিবেন? জাইন্না বুঝা দিবেন। কোন ফ্যাসিস্টকে, কোন সন্ত্রাসীকে, কোন খনিকে ভোট দেওয়া যাবে না। আরে ঠিক না বেঠিক? কারণ জুলাই পরবর্তীতে এই দেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা নতুন করে শপথ নিতে হবে, যার এমন চান তাকে ভোট দেব না, যে যোগ্য, যে নীতিবান, যে সৎ, তাকে আমরা ভোট দেব। কি বলেন? আর আরেকটা কথা মনে রাখবেন, নেতাদের সমস্ত স্লোগানের সাথে এক হবেন না। নেতারা অনেক স্লোগান দেয়, যে স্লোগানগুলি আমাদের ঈমান নিয়ে টানাটানি করে। এর মধ্যে একটা স্লোগান হলো, যেই নেতা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, জোরে কোন নাউজুবিল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার উৎস কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা। কে ক্ষমতার মালিক? ক্ষমতার উৎস কে? সুপ্রিম পাওয়ার কে? সুপ্রিম পাওয়ার কে? একমাত্র আল্লাহ। জনগণ ক্ষমতা দেওয়ার মালিক না, আমরা কেবলমাত্র ওসিলা। ক্ষমতা দেওয়ার মালিক কে? এরা যারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কুফরি স্লোগান, এটা কোনো মুসলমানের স্লোগান না। নেতারা আরেকটা বলে পূজা যখন আসে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আরে বলে কি বলে না? বলে না না না, এই মাহফিলের মধ্যে কয়জন হিন্দু আইছে? একজনও না। মনে হয় সবে বরাতে আইব, সবে কদর আইব, ঈদের তো অবশ্যই যাইব, ও ঈদও আসবে না। তাইলে ঈদুল আজহার মধ্যে গুরু খাইবার লেগাইব। তাইলে পরিষ্কার কথা, আমার দেশে কোনো হিন্দু, কোনো বুদ্ধ, কোনো খ্রিস্টান ওয়াজে আসে না, সবে কদর আসে না, সবে বরাত আসে না, জুমায় আসে না, ঈদগাহ আসে না। আমরা নির্লজ্জ মুসলমান, আমরা যাই। আমরা বেহায়া, আমরা নির্লজ্জ। তারা আসে না কিন্তু আমরা। এই জন্য যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা হইল ধোঁকাবাজি। কারণ তারা আমাদের উৎসব আসে না, এই জন্য কোন মুসলমান তাদের উৎসব যাওয়া সম্পূর্ণভাবে হারাম। ঠিক না বেঠিক? আমাদের স্লোগান হলো ধর্ম যার, উৎসব তার। বলেন আমার সাথে, ধর্ম যার, ধর্ম যার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হইলো ভণ্ডামি, এটা হইলো প্রতারণা, ঠিক না বেঠিক? এটা নেতাদের ভণ্ডামি, নেতাদের প্রতারণা। পরিষ্কার। উরা আসে না, আমরা যাব না। উরা আসে না, বলেন উরা আসে না, আমরাও মুসলমান হয়ে যেতে পারি না।
ওরা আসে না, আমরা যাব না। পরিষ্কার আমাদের কথা, যদি যাই তাহলে আমাদের ইমানের খাতরা হয়ে যাবে। এবার আমার 5 নম্বর, যেহেতু শর্ট করে বরণ লাগতেছে, 5 নম্বর হলো আখলাক। 5 নম্বর কে? চরিত্র। 5 নম্বর কে? ও নির্বাচন আইতাছে, এমুক ভাইয়ের চরিত্র, অথচ জীবনে নমাজ নাই হক্ত। আরে ঠিক না ভাই? ঠিক। যার নমাজ নাই তার চরিত্র পবিত্র? যে জোয়ার আড্ডায় দেয় তার পবিত্র চরিত্র? চরিত্র না, পবিত্র না। এই জন্য তৃতীয়, চতুর্থ, 5ম নম্বর হলো মুসলমানদের মৌলিক 5ম নম্বর হলো তার চরিত্রটা পবিত্র হতে হবে। ঠিক না ভাই? ঠিক। চরিত্র পবিত্র করতে গেলে মৌলিক অনেকগুলি জিনিস লাগে, বড় বড় 10টা জিনিস লাগে। বড় বড় 10টা জিনিস যদি কোনো মানুষের নসিব হয় তাইলে তার চরিত্রটা পবিত্র হয়, নতুবা তার চরিত্রটা পবিত্র হয় না। এটা আমি পরে বলবো। এর আগে আপনাদের আমি কয়েকটা আমল দিয়া লই। কয়েকটা আমল দিয়া লই। এরপর হুজুর আয়েশা বললে আমার আর কোনো পুরানি থাকবে না, আমলটা আমি দিয়া লই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ সাহেব আলী থানভী রহমাতুল্লাহ দরবারে এক বেচারা গিয়ে বলতে যে হুজুর, আমার বিরাট বড় ভয় হয় যে মওতের সময় কালিমা নসিব হয় কিনা। কি বলেন? দেখছেন না মানুষ, গত কয়েকদিন আগে এক ব্যক্তি বক্তব্য দিতে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আরে কথা বলেন, ঠিক না ঠিক? ঘুমের ঘরও বিদায় হয়ে যায়। উনি ভাবতেছে মওতের সময় কালিমা নসিব হয় কিনা, পেরেশানি করতেছেন। এই বেচারা পেরেশানি করে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ সাহেব আলী থানভীর দরবারে গিয়ে বলছে হুজুর, আমার বিরাট বড় ভয় হয় মওতের সময় আমার কালিমা নসিব হয় কিনা। আপনি আমার এমন একটা আমল বলে দেন যে আমল করলে মওতের সময় কালিমা নসিব হবে। মুখস্থ করবেন তো কথাটা বললে? সবাই আমল করবেন তো? তাইলে আমলটা নিয়ে যান। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ সাহেব আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন, তুমি কাজ করো, আজকে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। কত রাকাত? 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পয়রা তুমি যতগুলি কালিমা জানো সবগুলি কালিমা পড়বা। পয়রা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার এই কালিমাগুলি আপনার কাছে আমানত। সুবহানাল্লাহ বাড়ির কে কইবেন? আমার এই কালিমাগুলি আপনার কাছে, আল্লাহর সে আমানতদার কেউ আছে? আল্লাহ মওতের সময় আপনি আমারে ফিরাই দেন, মওতের সময় আপনি আমারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, কেউ যদি এই তরিকা অবলম্বন করে, আল্লাহ যেহেতু সবচেয়ে বড় আমানতদার, আল্লাহ তাআলা অবশ্যই তার মওতের সময় কালিমাগুলি ফিরাই দিবেন। এই আমলটা কঠিন না সহজ? তাইলে আজকে তো মাহফিল যে কয়টা সময় শেষে বলতে পারি না, আগামী কাল কেডাই আমলটা করবেন দেখি? করবেন তো? তাহলে একটা আমল। এবার হইলো 2য় নম্বর আমল। আমি যেহেতু ফজিলত বলার সময় পাবো না, 2য় নম্বর আমলটা আমি আপনাদের বলি। সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার 100 বার। দুরূদ শরীফ 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার। মোট কতবার হইল? বলেন কতবার হলো? 600 বার। এই 606 তাসবিহ যাকে বলা হয়, ফজরে 600 বার, আসরের পরে 600 বার। অনেকগুলি ফজিলত আছে। আপনার 100 কবুল হজের সওয়াব হয়, 100 গোলাম আজাদের সওয়াব হয়, এরকম অনেকগুলি ফজিলত আছে। আমি ফজিলত বলে শেষ করতে পারবো না। এই 6 তাসবিহর আমলটা মরণ পর্যন্ত করব। কারা কারা দেখি? মরণ পর্যন্ত। কোনদিন সুইটা গেলে সকালবেলা সারাদিনের ভিতরে পড়বো, কোনদিন আসরের সময় সুইটা গেলে সারা রাতের ভিতরে পড়বো। 6 তাসবিহ পড়বো তো ইনশাল্লাহ। তাহলে 6 তাসবিহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এরপরে লা ইলাহা। এই 6 তাসবিহ 100 বার করে 600 বার মরণ পর্যন্ত আমরা পড়বো। এটা হলো 2য় আমল। এটা কি? বলেন এটা কি? 2য় আমল। এবার আমার 3য় নম্বর আমল। 3য় নম্বর আমলটা হলো, খুব গুরুত্বপূর্ণ করে শুনবেন। আপনারা ফাজাইলে জিকিরের মধ্যে পড়েছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার পড়ে, কত হাজার বার? বলেন কত হাজার বার? 70,000 বার পড়ে ওনার মার জন্য, বাবার জন্য, বড় আব্বার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য পয়রা যদি ইসালে সওয়াব করে, মানে তার কবরও পৌঁছায় দেয়,
আল্লাহ তাআলা সাথে সাথে তার কবর আযাব মাফ করে দেয়। এই হাদিসটা শুনছেন না আপনারা? কারা কারা শুনছেন দেখি? শুনছেন? আমল করছেন কয়জন দেখি? কয়জন আমল করছেন এ পর্যন্ত? একজন, শুধু একজন আমল করছেন। আপনারা যদি আপনার আব্বা আম্মার জন্য না পাঠান, আপনার সন্তানরা আপনার লেখা পাঠাইব। তাহলে প্রথম নাম্বার হইল আমার 70,000 বার আমি নিজে পড়বো। দেখি কারা কারা পড়বেন। নিজেরটা বলেন, নিজেরটা নিজে পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই 70,000 বার কালিমা পড়া আপনার কাছে আমানত রাখলাম, আপনি আমার কবরে ফিরিয়ে দিবেন। কি কোন? পড়ব তো ইনশাল্লাহ, পড়ব তো ইনশাল্লাহ। এবার আব্বা আম্মার হক আছে না? আর আব্বা আম্মার হক আছে কি নাই? আব্বা আম্মার 7টা হক মরার পরে। মরার পরে কয়টা হক? বলেন, মরার পরে কয়টা হক? 7টা হক আছে মা বাবা মারা গেলে। 7টা হক। আমি হকের ব্যাপারে বিস্তারিত আলোচনার সুযোগ নাই। 1 নম্বর, বাবার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। 2 নম্বর, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করা। 3 নম্বর, বাবার জন্য দোয়ায়ে মাগফিরাত করা বাপ মার জন্য। 4 নম্বর, বাপ মার জন্য ইসালে সওয়াব করা। কি করুন? ইসালে বলুন, বাপ্পার জন্য ইসালে সওয়াব করা। 5 নম্বর, বাবার আত্মীয় চাচা তাদের সাথে সুসম্পর্ক রাখা। মার আত্মীয় খালাম্মা তাদের সাথে সুসম্পর্ক রাখা। 6 নম্বর, বাবার আত্মীয় মার আত্মীয়র মধ্যে যদি গরিব থাকে তার সহায়তা করা। 7 নম্বর, বাপ মার কবর জিয়ারত করা। মরার পরে সন্তানের উপরে বাবা মার জন্য 6টা ও 7টা ওয়াজিব। কয়টা ওয়াজিব? বলেন, কয়টা ওয়াজিব? হক মানে ওয়াজিব। কয়টা ওয়াজিব? বাবা মা বললে শেষ না? আপনি যতদিন জীবিত থাকে বাপ মার হক ততদিন জীবিত থাকে। ঠিক না বেঠিক? তাইলে কয়টা হক পাইলেন? বলেন আমার সাথে, কয়টা? এর মধ্যে একটা হলো ইসালে সওয়াব করা। কি করবেন? বাপ মার নামে, মার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে প্রত্যেকের জন্য 70,000 বার পয়রা পয়রা কবরে পৌঁছাইবেন। কারা কারা দেখি ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ 3 দিনে 70,000 হয়ে যাবে। হযরত উলামায়ে কেরাম 2 দিনে পারে, আপনারা 3 দিনে পারবেন। এই আমলটা আমরা সবাই করবো ইনশাল্লাহ। এবার আমার 4র্থ নম্বর আমল। 4র্থ নম্বর আমলটা হলো, কবিরা গুনাহ আছে বড় বড় 70টা, কোন কিতাবে লেখছে 100টা। কতটা? বলেন আমার সাথে, কতটা? 100টা কবিরা গুনাহ আছে। আমি ভালো করে আপনারা বলে যেতেছি 100টা কবিরা গুনাহ আছে। এবার হযরত উলামায়ে কেরাম আছে, কবিরা গুনাহ যদি কেউ একটা লয়ে যদি মারা যায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জায়গার মধ্যে আপনি 40টা কবিরা গুনাহ যদি মরেন তাইলে আপনার উপায় হবে। কথা বলে আপনার সাথে। তাইলে প্রথম নম্বর কাজ হলো, আপনার মসজিদের ইমাম সাহেবের গিয়া বলবেন, হুজুর কবিরা গুনার একটা তালিকা আমারে দেন। হযরত উলামায়ে কেরাম কবিরা গুনার আপনার একটা তালিকা দিবে। কারণ হইল উলামায়ে কেরাম এমন একটা জাতি, উলামায়ে কেরাম এমন একটা জাতি, উকিলের কাছে গেলে পিস ছাড়া কথা বলে না, ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করতে গেলে টাকা ছাড়া প্রেসক্রিপশন করে না। ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার কাছে গেলেন ড্রয়িং করতেন, টাকা ছাড়া আপনার ড্রয়িং করবে না। একমাত্র উলামায়ে কেরাম 1000 বার যদি প্রশ্ন করেন, 1000টা মাসালা জিজ্ঞাসা করেন, আপনার কোনো ফি লাগে না। ঠিক না বেঠিক? 1 টাকাও ফি লাগে না। উলামায়ে কেরামের দরজা সারা রাত উন্মুক্ত, সারাদিন উন্মুক্ত করে ধরে রাখে। আপনার উলামায়ে কেরামের কাছে যাইবেন, গিয়ে সেটা বলবেন, হুজুর কবিরা গুনার তালিকা গুলি দেন। কারণ আমাদের চোখে কবিরা গুনাহ করে, আমাদের দিমাগে কবিরা গুনাহ করে, আমাদের নফসের মধ্যে 10টা বড় বড় কবিরা গুনাহ আছে। এইরকম ভাবে বড় বড় 100টা কবিরা গুনাহ। কতটা? বলেন কতটা? 100টা কবিরা গুনাহ আছে। আপনাকে 100টা কবিরা গুনাহ লইয়া দুনিয়াতে বিদায় হইতাম না পবিত্র হয়ে বিদায় হইতাম?